সন্তান বড় হলে স্বামী স্ত্রী কিভাবে মিলন করবেন, লেখাটি প্রতিটি বাবা মায়ের পড়া উচিত। হয়তো ক্যাপশনটি শুনে আপনারা খারাপ মন্তব্য করবেন, তবে তার আগে অনুরোধ করব আগে আপনারা এই পোস্টের কমেন্টগুলো পড়ুন, তারপরেই হয়তো বুঝতে পারবেন যে পোস্টটা আসলে কত গুরুত্বপূর্ণ। তারপরে আমি পুরো পোস্টটি আপনাদেরকে পড়ে শোনাবো। দেখুন, এখানে লেখছে একজন কারেক্ট, 100% কারেক্ট। আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ। 100% কেউ কিন্তু ব্যাড মন্তব্য করেনি, কেউ কিন্তু নেগেটিভ মন্তব্য করেনি, নেগেটিভ কমেন্ট কিন্তু কেউ করেনি। দেখুন, এখন আপনাদেরকে এই পুরো পোস্টটি পড়ে শোনাচ্ছি। এই যে দেখুন, এখানে পোস্টটি করেছে ডাক্তার তানিয়া সুলতানা। ডাক্তার তানিয়া সুলতানা এই পোস্টটি লিখেছে, একজন ডাক্তার লিখেছে, তাহলে অবশ্যই বুঝতে হবে পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ। দেখুন, লিখেছে বাবা মায়ের সহবাস ও সন্তানের মানসিক সুরক্ষা একটি জরুরি সচেতন বার্তা। শারীরিক সম্পর্ক মানুষের জীবনে একটি স্বাভাবিক ও বৈধ অংশ। দাম্পত্য জীবনে ভালোবাসা, ঘনিষ্ঠতা ও পারস্পরিক বোঝাপড়া বজায় রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, একটি শিশু শুধু শরীর নয়, মন দিয়েও বেড়ে ওঠে। তার মানসিক বিকাশ, নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যক্তিত্ব গঠনে পারিবারিক পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা কি বলে দেখুন, এখানে বৈজ্ঞানিক কথা তুলে ধরেছে। বিজ্ঞান কি বলেছে সেটা দিয়ে তিনি কিন্তু প্রমাণ দিচ্ছেন। গবেষণা কি বলে, বিভিন্ন মনোবৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে অনেক শিশুর প্রথম যৌন উপলব্ধি বা বিভ্রান্তি তৈরি হয় পরিবারের ভেতর থেকেই, যা অনেক সময় অনিচ্ছাকৃত হলেও শিশুর মনে ভয়, কৌতূহল, অপরাধ বোধ বা মানসিক আঘাত তৈরি করতে পারে। এগুলো শিশুর আচরণ, পড়াশোনা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাই বাবা মা হিসেবে আমাদের কিছু সতর্কতা মেনে চলা জরুরি। 7 বছরের বেশি বয়সী সন্তানের জন্য আলাদা করে ঘরের ব্যবস্থা করুন। এটি শুধু বিজ্ঞান নয়, এটি কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তার পবিত্র জবানে, তার পবিত্র হাদিসের ভিতরেও কিন্তু উল্লেখ করেছে যে শিশু যখন 7 বছরে উপনীত হয় তখন তার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা এবং তাকে নামাজের প্রতি গুরুত্ব দেও, নামাজ কায়েমের প্রতি গুরুত্ব দেও। আচ্ছা, এরপর দেখেন, এই বয়স থেকে শিশুরা ধীরে ধীরে ব্যক্তিগত বিষয় বুঝতে শেখে। হাদিস থেকেই কিন্তু আসলে বিজ্ঞানীরা, কোরআন হাদিস থেকেই কিন্তু গবেষণা করে কথাগুলো বলে। আচ্ছা, এরপরে দেখুন, আলাদা ঘর তাদের নিজস্ব সীমানা ও নিরাপত্তা বোধ তৈরি করে। 2, মিলনের সময় বেছে নিন সচেতনভাবে। শিশুরা ঘুমিয়ে আছে ভেবে নিশ্চিন্ত হওয়া সবসময় নিরাপদ নয়। গভীর ঘুম নিশ্চিত করুন, শব্দ ও আলো নিয়ন্ত্রণে রাখুন। বাবা মায়ের শয়নকক্ষ সন্তানের ঘর থেকে কিছুটা দূরে রাখুন। আসলে এগুলো অনেক অভিজ্ঞতার কথাই বলেছে, অনেকের অভিজ্ঞতাও রয়েছে। আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তাদের মধ্যে অনেক অভিজ্ঞ লোক পাওয়া যাবে, তারা অবশ্যই কমেন্টে এই বিষয়গুলো, এর খারাপিগুলো, এর অপ্রিয় কথাগুলো তুলে ধরবেন আর কি, অপ্রিয় অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন। আচ্ছা, সব ধরনের। 3 নাম্বার, বাবা মায়ের, আচ্ছা এটা তো পড়লাম। এতে হঠাৎ কোনো পরিস্থিতি এড়ানো সম্ভব হয় এবং শিশুর মানসিক স্বস্তি বজায় থাকে। 4, পোশাকের ক্ষেত্রে সংযম বজায় রাখুন, বিশেষ করে মায়েরা ছেলের সামনে এবং বাবারা মেয়ের সামনে। পোশাকে শালীনতা বজায় রাখা শিশুর লজ্জাবোধ ও সামাজিক মূল্যবোধ গঠনে সহায়ক। বুকের দুধ খাওয়ানো হোক একান্ত ও স্বাভাবিক পরিবেশে। এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয় হলেও অপ্রয়োজনীয় দর্শক এড়িয়ে ব্যক্তিগত পরিবেশে করা শ্রেয়। আচ্ছা, এরপরে 6 নাম্বার, ব্যক্তিগত পোশাক ও সামগ্রী সন্তানের চোখের আড়ালে রাখুন। ব্যক্তিগত অন্তর্বাস বা সামগ্রী শিশুদের মনে অপ্রয়োজনীয় প্রশ্ন বা বিভ্রান্তি তৈরি করতে পারে। কেন এসব সতর্ক বার্তা? শিশুর মানসিক বিকাশ সুরক্ষিত থাকে, অকাল যৌন কৌতূহল বা ভীতি তৈরি হয় না, বাবা মায়ের প্রতি সম্মান ও বিশ্বাস অটুট থাকে,
আচ্ছা, ভবিষ্যতে সুস্থ ব্যক্তিত্ব গড়ে ওঠে। শেষ কথা, এই লেখাটি কাউকে দোষারোপ করার জন্য নয়, এটি একটি সচেতনতামূলক বার্তা, সন্তানের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করার জন্য। আপনার কাছে ভালো না লাগলে বা প্রয়োজনীয় মনে না হলে এড়িয়ে যাওয়াই শ্রেয়। অনুগ্রহ করে অশালীন মন্তব্য থেকে বিরত থাকুন। আমরা সবাই যদি একটু সচেতন হই, তাহলেই আমাদের শিশুরা পাবে নিরাপদ, সুস্থ ও সুন্দর শৈশব। জানি না আপনি শেয়ার করবেন কিনা, তবে আমি বলবো আপনি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারে অনেক উপকার হবে। যাই হোক দর্শক বিন্দু, অবশ্যই শীতের সময় আমি লেখাটি পড়ে শোনালাম। অবশ্যই আমার পড়ার ভিতরে অনেক ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, কারণ কনকনে শীতের ভিতরে মুখ কিন্তু আমার ঠিক নাই, একটা উচ্চারণ করতেছে আর একটা মুখ দিয়ে বের হইতেছে। আমার মুখের অবস্থা কিন্তু এখন ভালো না, শীতের কারণে মুখ বরফ হয়ে গেছে এরকম মনে হইতেছে। যাই হোক, লেখাটি যদি পড়তে কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সংশোধন করে দিবেন এবং সংশোধনের নজরে দেখবেন আর কি। এ বলে আমি এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।